কালচার, আর এই ট্রেড কালচারে এবার রাজ্যের পদক্ষেপ। রামপুরহাট মেডিকেলে ট্রেড কালচার অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, প্রাক্তন 2 ডিন অফ স্টুডেন্টস এর বিরুদ্ধেও তদন্ত। আর ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে জানাবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ। তমশ্রী, আরজিকর কাণ্ডের আবহে রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলোতে সেখানে অভিযোগ উঠছে ট্রেড কালচার, বিভিন্ন নানাবিধ দুর্নীতির সঙ্গে সেখানকার কর্তৃপক্ষ জড়িত, এবং সে নিয়ে আগেও স্বাস্থ্য দপ্তর বেশ কয়েকজনকে সতর্ক করেছে এবং তাদেরকে সাসপেন্ড করেছে, বদলি করেছে। তার মধ্যে নতুন সংযোজন হলো রামপুরহাট মেডিকেল কলেজ। রামপুরহাট মেডিকেল কলেজের বর্তমান প্রিন্সিপাল করবী বড়াল, প্রাক্তন ডিন অফ স্টুডেন্টস এবং বর্তমানে সেখানকার অ্যানাটমি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর স্বরূপ সাহা, প্রাক্তন ডিন ডক্টর কৌশিক কর, যিনি যখন স্বাস্থ্য শিক্ষা দপ্তরের জয়েন্ট ডিরেক্টর, এই 3 জনের বিরুদ্ধে ট্রেড কালচার, পরীক্ষায় দুর্নীতি সহ নানাবিধ অভিযোগ উঠেছিল এবং সেই কারণে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই 3 জনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে। 5 সদস্য তদন্ত কমিটি গঠন করেছে। এই রামপুরহাট মেডিকেল কলেজের বর্তমান প্রিন্সিপাল ডক্টর করবী বড়াল, প্রাক্তন ডিন অফ স্টুডেন্টস স্বরূপ সাহা এবং প্রাক্তন ডিন অফ স্টুডেন্টস ডক্টর কৌশিক কর, এই 3 জনের বিরুদ্ধে এই তদন্ত কমিটি, 5 সদস্য তদন্ত কমিটি 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য ভবনের কাছে। বেশ। শুক্রবার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায়। সেখানে মারধর করা হয় চিকিৎসকদের, নার্সদের। তারপর থেকে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। এবার সেই ঘটনায় আত্মসমর্পণ, সিসি ক্যামেরা ফুটেজ দেখে আত্মসমর্পণ। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে, আরো 2 জন কামারহাটি থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন। আমার সঙ্গে আমার প্রতিনিধি সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, আগে গ্রেফতার করা হয়েছিল 4 জনকে, 2 জন আত্মসমর্পণ করলেন। যে 2 জন আত্মসমর্পণ করলেন তারা কারা, কোথাকার বাসিন্দা, আর সিসি ক্যামেরা ফুটেজে কি তাদের দেখা যাচ্ছে? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, শুক্রবার দিন যে ঘটনা ঘটেছিল সাগর দত্ত হাসপাতালে, সেই সাগর দত্ত হাসপাতালের চিকিৎসকদের মারধরের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যারা মারধর করেছিল সেই ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেফতার করেছিল, কামারি থানা পুলিশ, এবং চিকিৎসকরা অভিযোগ দায়ের করেছিল, সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছিল। এবং গতকাল রাত্রিবেলা 2 জন আরো যে অপরাধী, তারা কিন্তু ওই ঘটনার সময় সিসিটিভি ফুটেজ শনাক্ত করেছিল কামারি থানা পুলিশ, এবং তাদের কিন্তু ডেকে পাঠানো হয়েছিল। এবং গতকাল রাত্রিবেলা কামারি থানা এসে তারা আত্মসমর্পণ করেছে এবং আজকে তাদেরকে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, যিনি মারা গিয়েছেন মৃতা মহিলা, তার কিন্তু যে স্বামী রয়েছে নবীন সাউ, তিনিও কিন্তু চিকিৎসক যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের করেছেন, এবং সেই অভিযোগের ভিত্তিতেও কিন্তু কামারি থানা পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ সুবীর। আমরা বাড়িতে যতক্ষণ না থাকি তার থেকে বেশি সময় আমরা এই হাসপাতালে থাকি। তো সেখানে এসে যদি আমরা নিজেরাই সুরক্ষিত বোধ না করি, সেখানে আমরা কি করে বলতে পারবো যে আমরা এইরকম ডিউটি আবার পরিষেবা একইভাবে শুরু করতে পারবো? চিকিৎসার কি গাফিলতি হয়েছে না হয়েছে সেটা বলার জন্য যেরকম আইন আছে, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে তার নিয়ে অভিযোগ করার জন্য। কিন্তু তাই বলে একজন কর্মরত ডাক্তার, স্পেশালি যেটা মহিলা ডাক্তার ম্যাডামরা যারা ছিলেন, তাদের উপরে এরকম হাত তোলা, নির্যাতন করা, এই জিনিসটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ যে কাজটা করেছে সেটা নিশ্চয়ই বাহবা তুল্য। শুক্রবারের ঘটনার পর থেকে শনিবার সকাল থেকে কর্মবিরতি আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। আর সাগর দত্তে জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান মঞ্চ, সেখান থেকে ফ্যান আলো খুলে ফেলা হচ্ছে। আর চিকিৎসকদের বিক্ষোভ, ডেকোরেটার্স এর গাড়ি আটকে বিক্ষোভ। অবস্থান মঞ্চ থেকে খোলা হয় ফ্যান লাইট, না জানিয়েই ফ্যান লাইট খোলার অভিযোগ। ডেকোরেটরের গাড়ির সামনে বসে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। যার মাল আছে ও বলেছে আমাদের কোম্পানি কি বলেছে মাল খুলে নিলাম, মানে তোমাদের সবকিছু সব খুলে দিতে বলেছে? হ্যাঁ তাই আমাদের ওনারা কোনো জবাব দিচ্ছেন না যে কেন খুলে নিয়ে যাচ্ছেন। ফুল পেমেন্ট আছে, সবকিছু ক্লিয়ার আছে, তার সত্ত্বেও তো জবাব না পাওয়া অবধি আমরাও জিনিসপত্র নিয়ে যেতে দেবো। জবাব নেই মানে কোনো রকম চাপ হয়তো আছে, তারা কোনো উত্তর দিচ্ছে না। এখানে আছি, মালপত্র থাকবে এখানে। লাইট আর ফ্যানের খোলার ব্যাপারটা বেসিক্যালি আমাদের যে লাইট আর ফ্যানের যে দায়িত্বটা আমাদের যে আরডিএ মেম্বার দেখে, লজিস্টিক্স যিনি দেখেন, উনিও জানেন না কি হচ্ছে, আমরাও জানি না। সে অন্ধকার হোক, পাখা ছাড়া হোক, আমাকে মোমবাতি জ্বালিয়ে বসতে হয়, আমি বসে থাকি। সাগর দত্ত হাসপাতাল, আর সেই হাসপাতালে চিকিৎসক নিগ্রহের জের। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে সুপার পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে সরেজমিনে যান
সুপার সুজয় মিস্ত্রি। গাড়ি কোথায় দাঁড়াবে তাও নির্দিষ্ট করলেন সুপার। শুধু তাই নয়, নির্দিষ্ট স্টিকার ছাড়া হাসপাতালে গাড়ির প্রবেশ নয়, শুধুমাত্র রোগীর গাড়ি এবং সববাহী শকটে ছাড়। যদি কেউ নিজে চলাফেরা না করতে পারে তার সঙ্গে ম্যাক্সিমাম 2 জন লোক, তার বেশি লোক আলো কলেজ অফ মেডিসিন এবং সাগর দত্ত হসপিটালে একটি নতুন পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে। সেখানে একজন অফিসার ইনচার্জ গতকাল পোস্টেড হয়েছেন। কনস্টেবল এবং আরও অন্যান্য অফিসার সহ হোমগার্ড আরও নিযুক্ত হয়েছেন। আনঅথরাইজড পার্কিং আমরা এখানে অ্যালাউ করি না, করতাম না, করবও না। আইডেন্টিটি কার্ড ছাড়া হাসপাতালের যে সার্ভিস এরিয়া সেই সব জায়গায় অ্যালাউ যাতে না করা হয়, পুলিশ যাতে সেই ব্যাপারটা বুঝে নেন সেটা ওনাদেরকে আমরা বুঝিয়ে দেখিয়ে দিলাম। বাইরে থেকে অনিয়মিত লোকরা আসেন, তাদের জন্য, তাদের আইডেন্টিফাই করার জন্য রেজিস্টার মেইনটেনেন্সের অর্ডার অলরেডি আমাদের দেওয়া আছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা, শুধু দক্ষিণবঙ্গ না উত্তরবঙ্গেরও একাধিক জেলা যখন জলমগ্ন হয় তাদের ত্রাণ দেওয়া হয়, ত্রিপল বিলি করা হয়, আর সেই সরকারি ত্রিপল বিক্রি করা হচ্ছে। মালদার ঘটনা, কালিয়াচকে সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে চম্পট ত্রিপল বিক্রেতার। আর এ নিয়েই বিজেপি তৃণমূল তরজাতুঙ্গে। ত্রাণের ত্রিপল, তাতে লেখা পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে, বিপর্যয় মোকাবিলা দপ্তর। সরকারি এই ত্রিপলই বিক্রি হচ্ছে খোলা বাজারে, কোনোটা 300, কোনোটা 400 টাকায়। এই ছবি মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বাখরাবাদের। সরকারি ত্রিপল কোনখানে পেলে তুমি? কালিয়াচকের বাসিন্দা আনোয়ারুল মোমিন তার বাইকে বোঝাই করা ত্রাণের সরকারি ত্রিপল, সেই ত্রিপলই বাখরাবাদে বিক্রি করছিলেন। সরকারি ত্রিপল বিক্রি করতে দেখে রুখে দাঁড়ান স্থানীয়রা, বিক্ষোভ দেখান। সুযোগ বুঝে চম্পট দেন আনোয়ারুল। এই ত্রিপল কোনখানে পেলে? সরকারি ত্রিপল কোনখানে পেলে তুমি? কোনখানে পেয়েছি? আরে ভাই আমরা শোনো, হ্যাঁ, এটা তোমার কি করেছে, কোনখানে? ভূতনিতে বান লেগেছে, হ্যাঁ। ওখান থেকে মানে সবাই পেয়েছে, পাবলিক পেয়েছে। হ্যাঁ। তো ওখান থেকে যারা 2-3টা বেশি মনে করো 5-6টা পেয়েছে, হ্যাঁ, এদিকে মুখ দেখ না। 5-6টা পেয়েছে, ওরা বিক্রি করেছে। হ্যাঁ। মালদার মানিকচক ব্লকের ভূতনি প্রায় 1.5 মাস ধরে ভাসছে। জেলা প্রশাসনের দাবি, ইতিমধ্যেই এই এলাকায় প্রায় 30,000 ত্রিপল বিলি করা হয়েছে। সেই ত্রিপলই বিক্রি করছিলেন বলে জানান আনোয়ারুল। এ নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগরে এক যুবককে দেদার মোটরসাইকেল করে বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের মোটরসাইকেলে করে ত্রিপল বিক্রি করছে। এটাই স্বাভাবিক হওয়া ছিল, আর এটাই তো এই তোলামূল দুর্নীতিবাজ চোর সরকারের নীতি। তারা রাজনীতি করছে এবং সমস্ত ত্রাণ তারা স্বজন পোষণ করে নিজের মধ্যে রাখার সুব্যবস্থা করছে। এই বিষয়টা যেটা হয়েছে এটা খুব লজ্জাজনক, এবং যেটা বিডিও সাহেবের কাছে আমার অনুরোধ, এবং জেলা সমাহর্তা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, সরকার এটাকে তদন্ত করে বার করুক যে ভূতনির তারপলিন কারা কত বেশি আটকায়নি, কারা কোথায় পেয়েছে, সেটা তদন্ত করে কোথা দিয়ে তিরপালটা গেল কালিয়াচকে সেটা আমরা দেখতে চাই। মানিকচকের গা ঘেঁষে বয়ে গিয়েছে গঙ্গা, পাড় ছাপিয়ে জল ঢুকেছে ভূতনিতে। 1 মাসেরও বেশি সময় ধরে জলমগ্ন। চরম দুর্ভোগে প্রায় 1.5 লক্ষ বাসিন্দা। কেউ উঠেছেন ত্রাণ শিবিরে, কেউ রয়ে গিয়েছেন বাড়িতে। যেমন জিতেন মণ্ডল, বাড়ি পুলিনটোলায়। সোমবার ডিঙি চেপে দোকানে যাচ্ছিলেন, সঙ্গে 2 কন্যা সন্তান। জলে তোড়ে আচমকায় ডিঙি উল্টে যায়। স্থানীয়রা 2 শিশু কন্যাকে উদ্ধার করেন, তলিয়ে যান জিতেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়, নিয়ে যাওয়া হয় মানিকচক হাসপাতালে। জিতেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ডোঙাতে যাচ্ছিলেন এক জায়গা থেকে এক জায়গায়, ডোঙা উল্টে গিয়ে বাস সে ডুবে গেল, আর বাচ্চা দুটাকে কেউ মানে আগে উঠে গেল, তো অন্য ডোঙা এসে তাকে উঠিয়ে নিল, কিন্তু একে আর উঠাতে পারলো না। একটু দেরি হলো, এমার্জেন্সি নিয়ে আসা সত্ত্বেও মারা গেল এখানে। মালদা থেকে ক্যামেরায় ঝন্টু মণ্ডল ও লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। মালদার